জয় নিয়েও কিন্তু আমি 100% আশাবাদী। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হয়ে অথৈ সাগরে পড়েছিলেন নিপুণ আক্তার। গেলবার তার প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করা ইলিয়াস কাঞ্চন এবার সরে দাঁড়ানোয় বিপাকে পড়েছিলেন তিনি। নতুন সভাপতি খুঁজতে ঘাম ছুটে যায় তার। শেষমেশ অভিনেত্রীর পাশে এসে দাঁড়ান 80-90 দশকের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি। গঠন করেন মাহমুদ কলি নিপুণ পরিষদ। আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র 16 ভোটে ওনার কাছে হারব। শুরু থেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন নিপুণ। চলচ্চিত্রের উন্নয়নে কাজ করায় নিজের প্রতি এই আত্মবিশ্বাস জন্মে তার। কিন্তু তার হলো না। হেভিওয়েট প্রার্থী মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান তিনি, যদিও ভোটের ব্যবধান ছিল মাত্র 16। জয় নিয়েও কিন্তু আমি 100% আশাবাদী। প্যানেল আগেরবার আপনারা যেটা করেছিলেন, আপনাদেরকে এতগুলি মানুষ নির্বাচিত করেছিল, আপনারা আসেননি। মনে হয় আমি যদি নির্বাচিত হই, আপনারা কষ্ট করে আপনাদের সেই চেয়ারগুলিতে এসে বসবেন এবং আমার পাশেও বসবেন। আর যদি ওনারা নির্বাচিত হয়, আসলে ওনাদের কাছ থেকে উন্নয়ন অবশ্যই আমি আশা করব আপনারা উন্নয়ন করবেন। যে আমার কাছে আসলে এটাই খুব বড় জয় মনে হচ্ছে যে আমি ওনার ছবি দিয়ে এসেছিলাম, আজকে ওনার সাথে আমি দাঁড়িয়ে পাশাপাশি প্রতিদ্বন্দ্বী করছি। এদিকে নির্বাচনে হেরে ভোল পাল্টে ফেলেন নিপুণ। ফলাফল প্রকাশের পর জানিয়েছেন তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে ডিপজলের সঙ্গে পেরে উঠবেন না। ধরে নিয়েছিলেন সর্বসাকুল্যে 50 ভোট পাবেন। তবে যারা তাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন নিপুণ। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পেরে তৃপ্ত তিনি। ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো, আমি মনে হয় বেশি হলে 50টা ভোট পাবো। আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র 16 ভোটে ওনার কাছে হারবো। আমার আর বলার কিছু নাই। আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালা পরাই দিতে চাই। অন্যদিকে বিজয়ী ডিপজল দিয়েছেন শান্তির বার্তা। নিপুণকে মেয়ের মতো দেখেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা ভুলে সবাই একসঙ্গে কাজের অঙ্গীকার করেন তিনি। নিপুণকে আমি এনেছিলাম ফিল্মে, আমার মেয়ের মতনই আদর করি, তাতে হার জিত বড় কথা না। ওকে আমি আমার মেয়ের মতনই আদর করি। আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই। শেষে ডিপজলের গলায় মালা পরিয়ে দেন নিপুণ। ডিপজলও পরাজিত নিপুণের মনোবল শক্ত রাখতে তার গলায়ও মালা পরিয়ে দেন। এর আগে 19 এপ্রিল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন। এদিন সকাল 9:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6:30 পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে 571 ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 475 জন, যা মোট ভোটারের প্রায় 83%। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি। এই জয় আমাদের একান্ত ফ্যামিলির জয়।